লিচু প্রিয় মানুষদের জন্য আজকে তৈরি করে নেব লিচুর জেলি পুডিং। গ্রানে ও স্বাদে ভরপুর লিচুর জেলি পুডিং। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আহসানাস মিনি কিচেন। মাত্র 2-3টা উপকরণ দিয়ে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে আজকে তৈরি করে নেব লিচুর জেলি পুডিং। এই গরমে এর 2-3 পিস যদি আপনি পুডিং খেতে পারেন তাহলে আপনার কলিজা মন প্রাণ একেবারেই ঠান্ডা হয়ে যাবে। এত সুন্দর লিচু দিয়ে পুডিং তৈরি করা যায়, আসলে আপনারা রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। খুবই সহজভাবে এবং ঘরোয়া পদ্ধতিতে মাত্র 2-3টা উপকরণ দিয়ে আপনি এই লিচুর জেলি পুডিংটা তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর এই লোভনীয় রেসিপিটা যা একবার খেলে আপনার আবারও তৈরি করতে বাধ্য হবেন। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে, কিভাবে আমি লিচুর পুডিং তৈরি করলাম। প্রথমে এখানে কিন্তু আমি বেশ কিছু লিচু নিয়ে নিছি। যেহেতু আমাদের গাছের লিচু, তাই একটু কিপটামো না করে বেশিই নিয়ে নিছি। ভাবলাম যে নিজের গাছের লিচু একটু বেশি করেই নিই। তো প্রথমে লিচুগুলোকে কিন্তু আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন সবগুলো লিচুকে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। কোনো রকম পানি অ্যাড করব না, কারণ যেহেতু আমার লিচুতে প্রচুর পরিমাণে রস, এজন্য আমি কোনো পানি অ্যাড করব না। আর এখানে খুব সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করছি, কারণ প্রচুর পরিমাণে লিচুগুলো মিষ্টি ছিল। ভাবলাম যে এত মিষ্টি চিনি বেশি অ্যাড করার দরকারই নেই। তো 1 কাপেরও কম চিনি আমি অ্যাড করছি এখানে। তারপর একটু বিট লবণ দিয়ে দিছি, 2-3 টুকরা আমি আইসের টুকরা দিয়ে দিছি। তা সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ডের মাধ্যমে ভালো করে এগুলো চেলে নিচ্ছি। তো চালার পরে দেখেন কতগুলো উপরে একটা ছাবা বের হয়ে আসছে। তো এটাকেও আমি ভালো করে চেপে তারপরে ছাবাটা পরিষ্কার করে নেব। তো সব কিছু কিন্তু আমার এখানে এই যে স্ট্যান্ডের মাধ্যমে ছেঁকা হয়ে গেছে। সুন্দর একটা ঘন পিউরিটি বের হয়ে আসছে। যেহেতু আমি কোনো পানি অ্যাড করিনি, তার জন্য দেখেন খুব ঘন একটা পিউরিটি আসছে। তো আমি প্রথমে জেলি তৈরি করার জন্য এখানে কিন্তু 2 কাপ লিচির পিউরিটি নিছি। তো 2 কাপে আমি এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করছি। ওই যে বললাম লিচু প্রচুর মিষ্টি। আর 1 চামচ আগার আগার পাউডার দিয়ে আমি ভালো করে ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেব। গরম অবস্থায় আগার আগার পাউডার দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো 1টা কি 2টা বলক আসার পরেই আমি কিন্তু এই লিচির জেলিটার পিউরিটা আমি নামিয়ে নেব। দেখেন 2টা কিন্তু বলক চলে আসছে। আর এখন কিন্তু আমি এই পিউরিটা নামিয়ে নেব। তো পিউরিটা নামিয়ে তারপরে কিন্তু একটা ট্রেতে আমি ঢেলে দিলাম। তো ট্রেটা ঢেলে এভাবেই আমি পাশে 10 মিনিটের মতো রেখে দেব। 10 মিনিটের মতো রেখে দিয়ে এখন আমি লিচির যে পিউরিটা তৈরি করব, ওটা তো আগেরটা হচ্ছে জেলি আর এটা হচ্ছে পিউরি। এই পিউরিটা এখন তৈরি করে নেব। লিচির পিউরিটি তৈরি করার জন্য আমি 3 কাপ লিচির পিউরিটি নিয়েছি। আর জেলি তৈরি করার জন্য কিন্তু 2 কাপ নিয়েছি। এখানে আমি আবারও 1 চামচ আগার আগার পাউডার সামান্য একটু লবণ দিয়ে দিছি। এখন আবারও আমি ঠান্ডা অবস্থায় ভালো করে এটাকে মিশিয়ে নেব। কোনো অবস্থায় গরমভাবে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু আপনার আগার আগার পাউডার দলা পাকিয়ে যাবে। 2-3টা বলক আসার পরেই কিন্তু আমি পিউরিটা নামিয়ে নেব। আর এপাশে যে আমি 10 মিনিটের জন্য জেলিটা তৈরি করে রেখেছিলাম, দেখেন সেটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি টিউব করে জেলিগুলো সুন্দর করে কেটে নেব। তো এত সুন্দর জেলিটা জমে গেছে, মাশাআল্লাহ। দেখে তো আমি মহা খুশি যে খুব সুন্দরভাবে কিন্তু জেলিটা তৈরি হয়ে গেছে। আমি এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই, কারণ আমার জেলির লিচুর প্রচুর পরিমাণে পিউরিটি ছিল, যার কারণে ভাবলাম যে কোনো রকমের আমি পানি অ্যাড করব না। তবে এখানে আমি যে মোল্ডে লিচির পুডিংটা তৈরি করব, সে মোল্ডে কিন্তু আমি লিচির জেলিগুলো সুন্দর করে দিয়ে দিলাম। সুন্দর করে দিয়ে এখন আমি যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। জেলিগুলো দেওয়ার পরে আমি একটু উপর নিচ করে সবগুলো জেলি নেড়ে চেড়ে দেবো। এতে করে দেখা গেছে সব জায়গা যাতে জেলিটা পৌঁছে যায়। উপর থেকে আমি আরও কিছু জেলি দিয়ে দিলাম। এভাবে আমি 1 ঘন্টার মতো রেখে দিছি। 1 ঘন্টার পরে ফিরে এসে দেখি আমার পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। হয়তো বা আপনারা এর সাথে কম সময় উঠিয়ে নিতে পারবেন, কারণ খুব ভালোভাবে যখন জমে যাবে তখন তো আর কোনো নাই, যে কোনো সময় মোল্ড আউট করতে পারবেন। তো মাশাআল্লাহ আমার পুডিংটা অনেক সুন্দর হয়েছে। এই তো আমি মোল্ড আউট করে ফেললাম।
তো এখন আমি এটাকে একটু কেটে নেব, কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে আমার পুডিংটা। লিচু দিয়ে এত সুন্দর পুডিং তৈরি করা যায়, আসলে এটা নিজেরা তৈরি না করলে বোঝাই যাবে না। যেহেতু লিচুর সিজন এখন, তাই সবার বাড়ি কম বেশি লিচু আছে বা বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যায়। তো লিচুর মৌসুম থাকতে থাকতে আপনারা এরকম একটা সুন্দর পুডিং তৈরি করে দেখে নিতে পারেন, এবং এই গরমে এরকম একটা জেলির পুডিং খেলে মন প্রাণ কলিজা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। তো এইখানে আরেকটা কথা আছে, আমার পুডিংটা কিন্তু পুডিংয়ের পিউরিটা আর জেলিটা কিন্তু একেবারেই সেম মিশে গেছে, কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, যার কারণে আমার জেলিটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তাই বলে যে আমার পুডিংটা স্বাদ কম হয়েছে তা কিন্তু নয়, বরং আরও বেশি স্বাদ হয়েছে, কারণ কোনো পানি অ্যাড করিনি। আপনারা যদি চান যে আপনারা এই জেলিটা দেখাবেন, মানে জেলিটা স্পষ্ট দেখাতে চান, তাহলে পিউরিটার সাথে একটু পানি অ্যাড করবেন। একটু পানি অ্যাড করলে পিউরিটা পাতলা হবে, আর পাতলা হলেই আপনার এই ভিতরের জেলিটা স্পষ্ট দেখা যাবে। আশা রাখি আমার আজকের লিচির পুডিং রেসিপিটা আপনাদের কাছে খুব সহজ লেগেছে এবং ভালোও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।